الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الخلق عيال الله أو كما قال رسولنا وحبيبنا محمد صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا উপস্থিত আজকের এই ইশালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি নতুন বাড়ির সাহেব কিবলা মাদ্রাসিল্লাহুল আলী, উপস্থিত পুরানবাড়ি সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত পুরানবাড়ি সাহেব কিবলার সাবজাদা মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বিরাদরানে ইসলাম, প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি। আজকে এই নেক মাহফিল আসার মতন বসার মতন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করছেন। প্রত্যেকে একবার জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিনে কিরাম, এই পৃথিবীতে আমরা আছি, অনেক আমরা নেককার, অনেকে নামাজ পড়িয়া, অনেকে নামাজ পড়িয়ান না, অনেকে অনেক গুনার কাজ সকল করিয়া, এর বাওজুদ আল্লাহ পাক রব্বুল আলামিনে তার রহমান নাম ব্যবহার করিয়া আমরা প্রত্যেকের রিজিকের ফয়সালা করিয়া দিতে রাখুক সুবহানাল্লাহ। একজন মানুষে 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ে, তারে আল্লাহ পাকে রিজিক দিতে না, রিজিক বন্ধ করে লইছে, এই না রিজিক আল্লাহ পাকে দিতে। একজন মানুষে আল্লাহ নাফরমানি করে, তারে আল্লাহ যথেষ্ট রিজিক দিতে। তারপরেও সুন্দর সুন্দর লেবাস আছে, তারপরে খবর সুবর আছে, সবকিছু আল্লাহ পাকে দিয়া যাইতরা কইতরা, কিন্তু বন্দা একদিন আমি তোমার হিসাব লইব, এদিন কিন্তু জবাব দেওয়া লাগবে, এদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। ময়দানে মাশরও আমরা হিসাব লইবা। কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা পত্রা, যা ডাইন হাত নামায় আমল দেওয়া হইব, মনে করবা সেই ব্যক্তি কামিয়াব। আর যদি বাম হাত দেওয়া হয়, আল্লাহর বন্দা লইতেও চাইতো না, কিন্তু লোয়া লাগবে। আল্লাহর সামনে লইতাম না হইয়া ইনকার করলে ওইব নিসাব ওইতো না, লোয়া লাগবে। যে ব্যক্তির নামায় আমল বাম হাত দেওয়া হইব, সেই ব্যক্তি আল্লাহর দরবার চক্ষুর জল ছাড়িয়া খান্দিব। এদিন আল্লাহ জাতর আর দয়া হইত না, এদিন আর আল্লাহ জাতর দয়া আমরার দিকে হইত না, এদিন আল্লাহ জাতর নাম তাহব কাহার। এই দিন এখানে আমরা সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হইছিল, মাতা তাকুমুস সাআ, ও নবী কিয়ামত কবে সংগঠিত হইব, এই সম্পর্কে আমরা আপনি কইয়া দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, কিয়ামত সম্পর্কে আমার জ্ঞান নাই, কিন্তু কিছু আলামত হল আমার জানা আছে। এই আলামত হল আমরা সামনে রাসূলুল্লাহ উপস্থাপন করিয়া দিয়েছেন, হাদিস শরীফের আলোতে আমরা পাইছি। যেমন মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, জমিনও আম তৌরে মানুষে জিনা করবা, হুক নাউযুবিল্লাহ।
সুদ যেটা আছে, সুদরে মানুষের মিঠাই মনে করিয়া একে অপরের প্রতি লেনদেন করবা, এটারে সুদ মনে করতো নাই। আর বাসা বদলাইব, ইন্টারেস্ট হইয়া গ্রহণ করব, কিন্তু সুদ তার সুদ। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। সুদ খানেওয়ালা, মধ্যপক্ষ মাতনেওয়ালা, দেনেওয়ালা, উভয় দেখনেওয়ালা গুনাহগার সমান। আমরা আল্লাহ পাকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ার তৌফিক দান করুক। যেরকম আল্লাহুম্মা আমিন। জিনা বহুত বড় নিকৃষ্টতম একটা কাজ। রাসূলুল্লাহ ফরমান, আটিয়া যাইতে যদি আজনবী অপরিচিত কোন নারীর উপরে তোমার চক্ষু পড়ে, তাহলে শরীয়তের নির্দেশ, একবার তুমি সেই নারীর দিকে চাইতে পারবা, দ্বিতীয়বার যদি চাও তাহলে তুমি গুনার মধ্যে শরীক হয়ে যাইবা। আল্লাহ তোমারে চান্স দিয়া দিল না জি? প্রথমবার চাইলেও যদি গুনাহ লেখা হয়ে যেত আর গুনাহ হয়ে যেত, তাহলে তো আপনার আমার ইলা বেদান চাইয়া কেউ ইচ্ছা করিয়া চার, কেউ এমনি তার চক্ষুর দৃষ্টি পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা বড় মর্যাদা। অন্যান্য নবীর কওমে গুনাহ করার উদ্দেশ্য যখন তাদের দিলের মধ্যে আইতো, আল্লাহ ফেরেশতারে নির্দেশ দিত, আমার ফেরেশতা গণ আমার বান্দার নামে বলো তোমরা গুনাহ লেখিলাও। আপনার নবীজির উম্মতের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবীজি ফরমায়, আয় আল্লাহ, আমার উম্মত যত সময় পর্যন্ত গুনার মধ্যে যাইতো না, তত সময় পর্যন্ত আমার উম্মতের নামে আমল গুনাহ খান লেখিও না। নবীজি কইছে ফেরেশতার কথা শুনবানি জি? ফেরেশতার কথা শুনবা। ফেরেশতা আইছেন নবীর কারণে। এই যে হাসরের মাঠ যেটা তাফসীরের মধ্যে আনছেন, নবীজির বুজুর্গি দেখানোর জন্য হাসরের মাঠ, যে সময় সমস্ত নবীগণ ফারুক হয়ে যাইবা, একমাত্র আমরা নবী শুধুমাত্র আল্লাহর সামনে যাওয়ার শক্তি রাসূলুল্লাহ থাকবো। আল্লাহর নবী আল্লাহর সামনে যাইবা গিয়া যে সময় মুকামে মাহমুদ সিজদার মধ্যে পড়বা, আল্লাহ ফরমাইবা ইরফা, নবী যে ফরমাইন ইরফা রাসাকা, আল্লাহ ফরমাইবা ও নবী আপনার মাথা উঠাও। হাদিস শরীফের বর্ণনা, ও নবী আপনি মাথা উঠাও। রাসূলুল্লাহ মাথা উঠাইবা, উঠানির পরে আল্লাহর নবী নয়নের জল সারবার হইবা। আল্লাহ 1,23,999 নবী হল দুনিয়ার মধ্যে দিছ। প্রত্যেক নবী হলে একটা কষ্টের সম্মুখী হইয়া প্রত্যেক নবী হলে একটা দোয়া আল্লাহ দান করছেন। সমস্ত দোয়াগুলা নবী হলে অ্যাপ্লাই করিয়া দুনিয়ার মধ্যে শেষ করে লাইছেন। রাসূলুল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর নবী ফরমাইবা, আল্লাহ আমার উম্মতের নাজাতের জন্য সেই দোয়াটা তো দুনিয়ার মধ্যে করছি না, ও মোমেন্ট আল্লাহ আমার উম্মতের বেলা আমি দোয়া করি, আর ও সময় নবীজির উপরে আল্লাহ রাজি হইয়া উম্মতে মুহাম্মদীর মাফির দরজা খুলে হইব। জোরে বলো সুবহানাল্লাহ। শাফাআতান লিয়াউমাল কিয়ামা, শাফাআত নবীজি করবা, এটার উপরে আমরা আশা রাখি। হযরত হাজিরিনে কেরাম, বড় বালা জায়গাখানোর মধ্যে আমরা বইছি। নতুন বাড়ির সাহেব কিবলা তশরিফ আনছেন, এখানে চতুর্দিকে সহি সাহেব হল আসুন। আমরা যারা আমরা সারিয়া গেছেন গিয়া এখনো পর্যন্ত মোহাম্মদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো গয়ের আউলিয়া কেরাম হলে আমরার বায় তান্তানের রুহানি চক্ষু দ্বারা চাইতেছ, আমরার অবস্থা দেখরা। আর যারা জীবিত আসেন আমরা সামনে আসুন, এরা আমরা দোয়া লইতাম, এরা আমরা সরে তার, আমরা আইলে সুন্দর সুন্দর জায়গা অকল পাই, সুন্দর সুন্দর কথা অকল শুনি, যেটা কথা শুনলে আমরা দুনিয়া এবং আখিরাতের ফায়দাও। আজকে এই বাড়ির সাহেব কিবলায় আপনারা প্রতি বছর যেভাবে জমাইন ওলা নয়া বাড়ি, তো আমরা সাহেব কিবলায় দাওয়াত দিন প্রতি বছর আমরা ওলা যাই, নয়া বাড়ি যাই না নি আপনারা যাই। এটা জলসা অকল থাকি গিয়া কোনো মানুষে আজ দিন পর্যন্ত কোনো একটা কৈফত বাইর করতে পারছে না, পারছেন? আপনার আমার বাড়ির চিন্নি হইলে, 100 মানুষ হইলে, এক গরুর দমদারি হইলে 100 লেখবায়, কোন শৃঙ্খলাও নাই। আরো কতজন আমরার উপরে নারাজ তখন বেজার তখন আত্মীয় স্বজন বহুত আমরা তাকে সরিয়া যাই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। এটা সমস্ত সাহাব হলে নাই, এটা সাহাব হলের কেরামতি দ্বারা চলে। খুব সুবহানাল্লাহ। আউলিয়াদের কেরামত সত্য আমরা বিশ্বাস করি। আকাইদুল কিতাবের মধ্যে লেখছেন কেরামতুল আউলিয়ায়ে হকুল, অলৌকিক যে সমস্ত জিনিস সকল প্রকাশ পায় আউলিয়া কেরাম সকলের কাছ থেকে পায়, আর এই সমস্ত জিনিস হইল বরহ। আর নবী সকলের কাছ থেকে যে সমস্ত মুজিজা সকল বাইর হয়, এই সমস্ত মুজিজা সকল আমরা বিশ্বাস করি। প্রত্যেক নবী সকলের আল্লাহ মুজিজা দিয়েছেন, আমরা নবীরে আলাদা করিয়া স্পেশাল কোটা কিছু মুজিজা দিয়েছেন, যেটা অন্যান্য কোন নবী সকলের আল্লাহ দান করছেন না। তো হযরত হাজিরিন একরাম, আমি সাহেব কিবলার কাছ থেকে
এখন বিদায় নিতাম চাইয়া ছোট আর একটা প্রোগ্রাম রয়েছে, যার কারণে আপনারা আমার লগে দোয়া করবা। মুক্তসর আলোচনা করলাম, মানবিক হিসাবে নিশ্চয় ভুলভ্রান্তি হইব। সাহেব কিবলার চরণের যথেষ্ট শ্রদ্ধা রাখিয়া শহীদ সাহেব অগলোর দোয়া লইয়া আপনারা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করিয়া আমি ওখানে আমার মুক্তসর তকরির ওখানে সংকীর্ণ করলাম। আমার লগে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এত সুন্দর বয়ান করছেন। দুঃখিত আমরা সময় দিতে পারলাম না। এখন আপনাদের সম্মুখে রামধন্য মুকাররির হযরত মাওলানা মাহবুব আলম সাহেব তাই আপনাদের সম্মুখে তার মূল্যবান বয়ান পেশ করবা। अस्सलामु अलैकुम।